নমস্কার বন্ধুরা, ডোনা ভিলেজ কুকিং ব্লগে আপনাদেরকে অনেক ভালোবাসা জানাই। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আপনারা দেখতে থাকুন ফুল ভিডিওটি। আর এটা আমাদের ঝিল বাঁধ। ঝিল বাঁধ দিয়ে এখন আমরা বাড়িতে যাব। আমি আর ভাই যাচ্ছি এখন বাড়িতে। পুকুরে ভাই মুগরি বসিয়েছে, দেখি মুগরিতে কি মাছ পড়েছে। এইটা হচ্ছে আমার বাবার বাড়ির জামরুল গাছ। এই গাছটায় কত জামরুল হয়ে আছে দেখুন। জামরুল গুলো খুব মিষ্টি। ধরো। আমি 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 দেখুন বন্ধুরা, পুকুরে ওই দেখতে পাচ্ছেন মুগরিটা গোস করানো হয়েছে। ওই মুগরিটা এখন তুলবো। তুললেই বোঝা যাবে মুগরিতে কি মাছ পড়েছে আর পুকুরে কি মাছ আছে। ভাই এখন পুকুরে নামছে। ভাই মুগরিটাই তুলবে। ওই দেখুন বন্ধুরা, মনে হচ্ছে কিছু না কিছু মুগরিতে আছে। আর অনেকগুলোই পড়েছে মনে হয়। যাই পড়ুক, অনেকগুলোই পড়েছে মাছ। ভাই এখন মুগরিটা তুলে আনছে। আনুক, তারপরে আমি দেখাচ্ছি কি মাছ পড়েছে। বাবা এদিকে আসো, আস্তে আস্তে আসো। ভাই এখন এখানে একটা জায়গা পেতে নিয়েছে, এর উপরেই মাছগুলোকে ঢালবে। লেগে নেই তো, দেখি লেগে গেছে। লেগে নেই তো কোথাও? না, পোকা। পুঁটি পড়েছে, মুল্লা পড়েছে। চিংড়া মাছটা কোথায় গেল? অনেকগুলোই আছে চিংড়ি মাছ পড়ছে। চিংড়া মাছটা কোথায় গেল? দেখুন বন্ধুরা, পুঁটি মাছের সাইজটা দেখুন একবার। পুঁটি মাছটা খুব বড় হয়েছে।
চিংড়ি মাছটাকে ছেড়ে দিলে বড় হতো, আবার মরে যাবে হয়তো। থাক, মাছগুলো চিকচিকায় ভরে নিচ্ছি, নিয়ে এবার বাড়ি যাব। আর সেই চিংড়া মাছটাকে ভাই পুকুরে ছেড়ে দিল। চিংড়া মাছটা ছোট, নিয়েও বা কি হবে, পুকুরে থাকলে তবু বড় হবে। একটু জিজ্ঞাসা করছে কতগুলো চিংড়ি মাছ পড়েছে, তাই ভাই দেখাচ্ছে এখানে। ভাইকে বললাম যে দুটো জামরুল পাড় বাড়িতে নিয়ে যাব, সেই জন্য ভাই এখানে গাছে উঠছে, জামরুল পাড়তিছে। বাবা জামরুল কে খাবে? ধরো। আর দুটো পেরে নে। দেখি, গাছটায় অনেক জামরুল হয়ে আছে। কে কে খেতে চাও আমাদের বাড়িতে চলে আসবে, জামরুল পেরে এসে খেয়ে যাবে। বাড়িতে কিরকম ঘাস হয়ে আছে দেখুন, কলা গাছ। বন্ধুরা এখানে দেখুন জামরুল পেরে নিয়েছি, আর এই হাতে মাছ আছে। চলুন এবার বাড়ির দিকে যাব। আর আজকে সারাদিন কি করি না করি সব ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। ভিডিওটি আপনারা ফুল ভিডিওটি দেখবেন, কেউ কেটে দেখবেন না। আর যদি ভিডিওটি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অন্তত একটা কমেন্ট করবেন। ঝিল বাদ দিয়ে আমার বাবার বাড়ির রাস্তায় উঠে গেছি। এই ফুলটা দেখ ভাই, দেখুন বন্ধুরা ফুলটা কত সুন্দর, এটা জবা ফুল। বাড়ি চলে এসেছি চিংড়ি মাছ নিয়ে। বন্ধুরা বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে চিংড়ি মাছগুলো এখানে ঢেলে নিয়েছি। এখানে প্রায় 500-র মতো চিংড়ি মাছ করেছে আজকে। দেখি কি রেসিপি করা যায় চিংড়ি মাছের। বন্ধুরা দেখুন চিংড়ি মাছের সাইজ গুলো। বন্ধুরা হাত পা ধুয়ে চলে এসেছি, এবার দেখবো ফ্রিজের ভিতরে কি আছে। সবের বাড়িতে ষষ্ঠীর বাজারে ফ্রিজের যেই অবস্থা, আমারও বাড়িতে সেই রকম সেম অবস্থা আছে। দেখুন ফ্রিজটা শুধু একবার দেখুন, মানে কোথাও ফাঁক নেই আর কিছু ঢোকানোর মতো। কালকে এগুলো ফিশ ফ্রাই গুলো ভেজেছিলাম, এগুলো আবার ডবল করে ভেজে এতবেলা খাওয়া হবে। কাল থেকে মাংস ম্যারিনেট করে রাখা আছে শিক কাবাব করার জন্য। কালকে মানে এতটাই মেনু বেশি হয়েছে, লাস্ট পর্যন্ত এটা করা হয়নি, রেখে দেওয়া হয়েছে, আজকে করা হবে। এটা কি আছে? আমার বর মাথাটা খেতে পারেনি, সেই জন্য মাথাটাকেও তোলা আছে আজকে দেওয়ার জন্য।
বের করে দিই। এখানে দই কাতলা, মা এখানে মাছগুলো বানানো শুরু করে দিয়েছে। বন্ধুরা এখানে আমি লিচুর থবা নিয়ে পুরো বসে পড়েছি। কি করব, বাপের বাড়িতে এসে কোনো কাজ নেই, এই জন্য লিচুর থবা নিয়ে বসে পড়েছি। একটা একটা লিচু ছাড়াচ্ছি আর খাচ্ছি। বন্ধুরা মা এখানে রান্না করছে উনুনে, আর সব চারিদিকে মিলে বসে পড়েছে রান্না করতে। আজকে কি কি রান্না হচ্ছে আপনাদেরকে রান্নার শেষে দেখাবো। আর বাপের বাড়ি এসে আমারও কোনো কাজ বাজ নেই, আমিও এখানে ঘোরাঘুরি করছি। আর আপনাদের বাড়িতে আজকে কি কি রান্না হচ্ছে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা দেখুন আমার মায়ের রান্না বান্না হয়ে গেছে, আর কি কি হয়েছে আপনাদেরকে এবার খুলে দেখাই। এখানে আছে মুরলা মাছের বাটি চচ্চড়ি, এখানে আছে পটল ভাজা, বেগুন ভাজা, উচ্ছা ভাজা, আর কি আছে ও বড়ি ভাজা। এখানে আছে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি, এটা আছে মাছের মাথা, আর এটি আছে খাসির মাংস। খাসির মাংসটা এবার খুলে দেখি। দেখুন বন্ধুরা খাসির মাংসের কালারটা একবার দেখুন, একবারে পাতলা ঝোল। বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়ার পরে তো আপনাদের কাছে আর আসা হয়নি, আর ভিডিওটা শেষ করবো বলেও আর করা হয়নি। আর এখনই ভিডিওটা শেষ করে দিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে।